সম্মানিত মুসল্লিবৃন্দ, এক মাস সিয়াম সাধনা করলাম। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে কোরআন নাজিল করেছিলাম, সেই জন্য এই মাসের মর্যাদা, বরকত, ফজিলত সব বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আরেকটু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে শুধুমাত্র কোরআন হিসেবে পাঠাই নাই, কোরআনকে দিয়েছি আমি ফুরকান। কোরআনের অনেকগুলা নাম, আজকে কয়েকটি নাম নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যা পার্থক্যকারী, ন্যায় এবং অন্যায়কারী। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এটা হলো কোরআনে কারীম স্পষ্ট ভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখা দেয়। এটা হলো ন্যায়, এটা হলো অন্যায়। দুঃখের বিষয় হলো সত্য, আমরা যারা কোরআন পড়ি, সিয়াম সাধনা করি, আমরা যারা ত্যাগ স্বীকার করি, আমরা এত পড়াশোনা করি, এত গবেষণা করি, কিন্তু আমাদের দুর্বলতা, আমাদের শয়তান এগুলাই দূর হয় না। এই আমাদের ভিতরকে দূর না হওয়ার কারণ কি? কারণ হলো আমাদের ইমানের চরম দুর্বলতা। আমরা যা পড়ি, যা তেলাওয়াত করি, যা আলোচনা করি, যা শুনি, শ্রবণ করি, এগুলা নিজে অতটুকু সময় বিশ্বাস করি যতটুকু সময় আমার কাজে লাগবে। আমার বাহিরে যখন চলে যায় তখন সেটাকে আমি ফেলে দিই, আমি আর গ্রহণ করতে চাই না। এই দোটানা হওয়ার কারণে আমরা এই কোরআনে কারীম থেকে হেদায়েত পূর্ণাঙ্গ নিতে পারছি না। যেমন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আমি রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, শুধুমাত্র তামাশা করার জন্য নয়, আমি রাব্বুল আলামিন কোরআনে কারীমটা তোমাদের দান করেছি যাতে করে এই কোরআনে কারীমটা, এই কোরআন থেকে তোমরা একটি হেদায়েত গ্রহণ করতে পারো। কোরআনে কারীম হলো একটি পথ প্রদর্শক। আপনি রাস্তা চিনেন না, একটি জায়গায় রওনা দিয়েছেন, কোন কোন কিনারা যখন পান না, তখন আপনি একটি মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আমি অমুক জায়গায় যেতে চাই, অমুক অফিসটা চিনতেছি না, আমাকে চিনিয়ে দেন। অমুক ব্যক্তিকে চিনি না, জানি না, চিনিয়ে দেন। ওই মানুষটা আপনাকে তখন সঠিক রাস্তা চিনিয়ে দেয়। সঠিক রাস্তা যখন চিনিয়ে দেয়, চিনার পরে এখন আপনি ওই রাস্তা চিনার কারণে, অফিসটা চিনার কারণে আপনি যতটুকু উপকৃত হবেন, লাভবান হবেন, ওই মানুষটা শুধুমাত্র ওসিলা বটে, কিন্তু ওই লোকটার মাধ্যমে যত বড় উপকার পেয়েছেন, আপনি ভুল থেকে, অন্যায় থেকে, পথভ্রষ্ট থেকে, হয়রানি থেকে একটা সহজ রাস্তা পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই শব্দটি আমি রাব্বুল আলামিন কোরআনে কারীমের 38টা স্থানে আমি স্থান দিয়েছি, যাতে করে এই কথার মূল্য, এই কথার দাম, এই কথার যেন স্পষ্টতা আরো বেড়ে যায়। একবার বলি নাই আমি, 38 বার বলছি, ও দুনিয়ার মানুষ তোমরা যাতে কোন ক্রমে এটাকে ভুলে না যাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কোরআনে কারীমের আরেকটা নাম হলো আয-যিকর। কোরআনের নাম হলো জিকির। কোরআনের নাম জিকির শব্দের অর্থ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা নয়। কোরআনে কারীম আরেক জায়গায় হাদিস শরীফের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। যেখানে কোরআনে কারীম তেলাওয়াত হয়, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করবে,
ওই জায়গায় সবচেয়ে বড় আমল কোরআনের বিকল্প কিছুই নাই। তোমরা নীরব হয়ে যাও, স্তব্ধ হয়ে যাও, কোরআনে কারিম শ্রবণ করো, শোনো। কোরআনে কারিম থেকে তোমরা হেদায়েত নাও। কিন্তু দেখা যায় কোরআন তেলাওয়াত হয়, আলোচনা হয়, সেখানে গিয়েও আমাদের কিছু লোকজন মাথাটা নিচু করে সুবহানাল্লাহ 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 কি যে করে নিজেও বুঝে কিনা আল্লাহ ভালো জানে। কেন হয়? হওয়ার কারণ হলো এই জায়গাটা দুর্বল হওয়ার কারণে, এই জায়গাটা অস্থির হওয়ার কারণে। আপনি দেখবেন মাকড়সা, এই মাকড়সা অস্থায়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে স্থানটা বলে দিয়েছেন। আনকাবুত শব্দের একটা ব্যাখ্যা হলো মাকড়সা। মাকড়সার চাইতে দুর্বল প্রাণী পৃথিবীর মধ্যে অন্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আরেক জায়গায় বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই মাকড়সার চাইতে, মাকড়সার জালের চাইতে আরো দুর্বল দুনিয়ার মধ্যে হলো মানুষ। মানুষ হলো সবচাইতে দুর্বল। আমরা এমন একটা দুর্বল, এমনই দুর্বল, এমনই অসহায় দুর্বল। একটা গরুর বাচ্চা যখন পৃথিবীতে আসে 10 মিনিট অথবা আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাচ্চা উঠে দাঁড়াতে পারে, নিজের চলাফেরা নিজেই করতে পারে, নিজের মার দুধ নিজেই পান করতে পারে। একটা ছাগলের বাচ্চাও একই রকম, একটা ভেড়ার বাচ্চা একই রকম। এইভাবে অসংখ্য প্রাণী যেগুলা, প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে আসার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই তারা নিজের নিয়ন্ত্রণ নিজেই উন্নয়ন করতে পারে, চলতে পারে। কিন্তু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা হলো মাজলুম, দুর্বল, একদম দুর্বলের পেটের দুর্বল। কারণটা কি? কারণ হলো আমি আপনি 2 থেকে 2.5 বছর ওই বিছনায় শুয়ে থাকি, নিজের পেশাব পায়খানা পর্যন্ত বলতে পারি না। ঠিক না বলেন? দুধ খাবো তো দূরের কথা, ডাকবো তো দূরের কথা। 2 বছর যায়, 2.5 বছর যায়, এরপরে আমাদের 2-1 পা করে হাঁটা শুরু হয়। তারপরে শিশুকালটা যখন যায়, মিনিমাম 7 থেকে 8 বছর বয়স যাওয়ার পরেও অনেকেই বিছনায় পেশাব করে দেয়, কিন্তু বলতেও পারে না। এতই দুর্বল আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকড়সা এমন একটি দুর্বল প্রাণী। মাকড়সা মনে করে আমার নিজের মালিক আমি, আমি নিজের পরিপূর্ণতা, আমার আর কেউ লাগবে না। ওই মাকড়সা এই গাছের সাথে বাঁধায়, ওই গাছে যায়, এই গাছ থেকে ওই গাছে যায়, লতা পাতার মধ্যে দিয়ে মাকড়সার জাল বানিয়ে দেয়। জাল বানানোর পরে উনি চিন্তা করে, আমি জাল বানিয়ে দিলাম আমার রুটি রোজগারের জন্য, দেখি কি হয়। বিভিন্ন পোকাগুলা যখন যায়, জালের মধ্যে আটকায় যায়, ও বসে বসে আহার করে আর বলে, আমি ছাড়া আমার চাইতে পাওয়ারফুল শক্তিশালী কেউ নাই, আমি তো সব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার মানুষ, ওই মাকড়সা যদি জানতো, বুঝতো, ওই মাকড়সা জাল ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু শক্তি প্রয়োগ করা দরকার। সামান্য এ গাছের পাতা ও গাছের পাতা একটু বাড়ি মারবে, মাকড়সা জাল কোথায় চলে যাবে মাকড়সা নিজেও কল্পনা করতে পারে না। ঠিক না বলেন? এই যে মাকড়সার বুদ্ধি। আমাদের মধ্যে এমন কিছু লোক আমরা আছি, আমরা মনে করি মাকড়সার মতো বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা হেদায়েত নিতে চাই, রাস্তা তালাশ করতে চাই। রাস্তা তালাশ করার জন্য, রাস্তা খোঁজার জন্য যেখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, এরপরেও আমরা মনে করি আমার নিজের জায়গাটা ঠিক করি আগে।
তার মানে হলো কি? তার মানে হলো জিকির যদি আমি না করি, আমার আমল যদি আমি না করি, তাহলে আমার অবস্থানটা দুর্বল হয়ে যাবে। অতএব আমার আমলটা আমি নিজেই চালাইতে থাকি। হুজুরে যা বলার বলুন। অথচ আল্লাহ রসুল বললেন, আল্লাহ নিজেও কোরআনে কারীমের মধ্যে বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। জিকিরটা হলো কি? এর মধ্যে জিকির না, জিকির হলো আল্লাহর ভয়। প্রথম কথা, জিকির মানে কি বলেন? প্রথম হলো আল্লাহর ভয়। আপনি যে কাজ করবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির শব্দটা হলো 7 বার ব্যবহার করছেন অসংখ্য জায়গার মধ্যে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোরআনের আরেকটা নাম হলো জিকির। জিকির শব্দের অর্থ হলো আমি আল্লাহর ভয়। তুমি যখন কোনো কাজ করো, মাঠে কাজ করো, অফিসে কাজ করো, আর যে কোনো জায়গায় তুমি ব্যবসা বাণিজ্যর কাজ করো না কেন, সব জায়গায় ওই কাজের মধ্যে দিয়ে তুমি যখন তোমার ওই মনিবকে ফাঁকি দিবা, দোকানদারকে ফাঁকি দিবা, যার কাজে গিয়েছো তাকে ফাঁকি দিবা, সরকারের কাজকে ফাঁকি দিবা, যে জায়গায় ফাঁকি দাও, ওই সময় মনে করো আমি তো আল্লাহর ভয়, আমি তো একজন রোজাদার, আমি একজন তাকওয়াবিদ, আমি তো একজন ঈমানদার। এই কাজের মধ্যে ফাঁকি দেওয়াতে এই লোকটিকে ক্ষণিকের জন্য ফাঁকি দিয়েছি, কিন্তু দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না দেখে, আমার সম্পর্কে না জানে, যিনি আমার সম্পর্কে জানেন, তিনাকে কোনো সময়ের জন্য ফাঁকি দেওয়া যায় না। এই ভয়টা করার নাম হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আরো শোনো, জিকিরটা হলো তুমি যখন কোন মানুষের সাথে লেনদেন করবা, আমানতের খেয়ানত যেন না হয়। তুমি যখন রিজিকের সন্ধানে নামবা, হারাম পন্থায় রিজিক যেন তোমার না হয়। তুমি যখন কোন মানুষের সাথে কথা বলবা, ওই কথার মধ্যে যেন কোন রকম উল্টা পাল্টা না হয়। এমন ভাবে জীবনের এ টু জেড অসংখ্য জায়গায় মিল করে করে দেখতে হবে আমার কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফাঁকি দেয়া হচ্ছে। এর না হলো জিকির। অথচ দেখা যায় আমাদের সমস্ত জায়গা, পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত কম্বলের ওল বাঁচতে বাঁচতে এমন পর্যায়ে কম্বল থাকার কথাই না। অথচ আমি নিজেকে মনে করি আমি এত জিকির করলাম, এত তাসবিহ তেলাওয়াত করলাম, এত কাজ করলাম, এরপরে আল্লাহর জান্নাতে আমি না গেলে যাবে কি? আমার অন্য অন্য সাইড যা হয় হোক না, কিন্তু ভাইরা পরিষ্কার হলো জিকিরের বহু বচন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির সব চাইতে হলো ভয় করতে হবে আল্লাহকে সকল স্তরে। এর নাম হলো জিকির। আপনি সুবহানাল্লাহ কতবার বললেন, আলহামদুলিল্লাহ কতবার বললেন, আল্লাহু আকবার কতবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বললেন, এটা বিষয় নয়। বিষয়টি হলো প্রত্যেকটি জায়গায় রমজানের রোজা যেমন ছিলেন, থাকার কারণে সুবে সাদেক থেকে ইফতার পর্যন্ত এত খিদার যন্ত্রণায় কষ্ট পাওয়ার পরেও খিদা নিবারণ করতে পারেন নাই, আপনি খেতে পারেন নাই, পানি পান করতে পারেন নাই, যে দুনিয়ার কোন মানুষ না দেখলে আমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এই ভয়টা যেমন ছিল, বাকি জীবনটা ওই ভয় নিয়ে চলার নাম হলো জিকির। অথচ রোজার মতো সময়, রোজার মতো একটা মাস গেল, এখানেও দু একজন যদি বাটি চালান করা যায় খুঁজি পাওয়া যাবে। রোজা না থেকেও ভান ধরেছিল আমি রোজাদার, আমি রোজাদার, আমি কি কম বুঝি না? নামাজ একাদক্ত বাদ যেতে পারে, কিন্তু আমার জন্মের পর থেকে রোজা কবে আমি বাদ দিছি আমার মনে নাই, কিন্তু আসলে রোজাই থাকে। এই যে ধোঁকাবাজি, এই যে বাটপারি,
এই জায়গায় যদি জিকিরটা বসানো যায় তাহলে কি তার কিছু থাকে বলেন? কিচ্ছু থাকে না। এই জন্য আপনাকে আমাকে মনে করতে হবে সব জায়গাতে আল্লাহ অবস্থান করেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। যেমন ওই যে এর আগে আমি বলছিলাম, জানেন আপনারা ইউসুফ আর জুলেখার বিষয়। ইউসুফ এবং জুলেখা, জুলেখা এক তরিকার লোক, ইউসুফ আলাইহিস সালাম হলো আর এক তরিকার লোক, কিন্তু ওনার ভিতরে যে তাকওয়া ছিল, জুলেখার মধ্যে ওই তাকওয়া কি ছিল বলেন? ছিল না। দুইজনের অবস্থা দুই রকম। একটি পর্যায়ে জেনা পর্যায়ে চলে গেল যখন, ইউসুফ আলাইহিস সালাম জানেন, কারণ যাদের মধ্যে তাকওয়া অর্জন হয়েছে, তাকওয়া আছে, ঈমান আছে, আল্লাহর ভয় রয়েছে, তারা সকল সময়ের জন্য মনে করে আমাকে রক্ষা করার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট, কেউ লাগবে না, আল্লাহই যথেষ্ট। আমার ভাইয়েরা, এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম যখন আবদ্ধ হয়ে গেল, জুলেখা তখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল। ঘরের মধ্যে দেবতা মূর্তি, মূর্তির মুখের উপরে কাপড় দিয়ে ঢাকতে যায়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলেখা কাপড় দিয়ে মুখটা ঢাকো কেন? জুলেখা বলে, আমার দেবতা, আমার প্রভু, আমার এটা হলো তার পূজা করি আমরা, তার সামনে আমরা মাথা নত করি। আমি এখন তোমার সামনে কি কাজ করবো তুমি বুঝতে পারো না? এমন অবস্থায় যদি আমার দেবতা দেখে ফেলে দেয়, সেই জন্য কাপড় দিয়ে মুখটা ঢেকে দিয়ে আড়াল করে দিই, যাতে করে আমার এই কাজগুলা তিনি না দেখতে পায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা রে, তোমার দেবতার মুখ কাপড় দিয়ে ঢাকা যায়, আড়াল করা যায়, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি, গোলামি করি, আমার যিনি মালিক, আমি যার জিকির করি, ওই মালিকের, ওই রবের, ওই প্রভুর চোখ কোন সময় কাপড় দিয়ে ঢেকে আড়াল করা যায় না। সুবহানাল্লাহ। ঈমানটা কত বড় একটি বিষয় ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করছিল কিনা? করেননি বলেন? করছিল। কেন করলেন? গভীর বিশ্বাস। এই যে বিশ্বাসটা নিয়ে এখনো যদি কোন ইমানদার, উনি যদি মনে করে যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, উনি যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসলেই যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা দুর্বল। দেখুন, যত মানুষ রোজা ছিলেন, এই রোজার থেকে আজকে সামান্য কয়েকটা দিন হলো, এই যে কয়েকটা দিন আল্লাহ তো বললেন, রোজার মাস যারা রোজা করলো, সেহর, ইফতার, সিয়াম সাধনা যারা করলো, আমি রব্বুল আলামিন পবিত্র ঈদুল ফিতরের দিন তাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি, তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়েছি। এখন বলুন, একটা গাড়ি আপনি চালান দীর্ঘদিন ধরে, ইঞ্জিন কন্ডিশন দুর্বল হয়েছে, হঠাৎ করে আপনি সেই ইঞ্জিনকে আবার নতুন ভাবে বাঁধলেন, নতুন ভাবে আবার ইঞ্জিনটাকে ফিটিং করলেন, করার পরে এখন আগের যে দুর্বল ছিল, এখন যদি গাড়িটা চালাতে যান, আগের মতো দুর্বলই থাকবে না, সবল হবে? সবল হবে না বলেন? কারণ এখন তো আবার নতুন একটি জীবন পেলে গাড়িটা, নতুন জীবন নিয়ে পথে যখন নামবে, আগের চাইতে এখন গতি আরো বেড়ে যাবে। কিন্তু আমাদেরকেও তো আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস পরে গুনাহগুলা মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিলেন। নিষ্পাপ বানানোর পরে আমরা বললাম যে এখন তো আমাদের আর কোনো কিছু দরকার নাই, এমন নিষ্পাপ হলাম, এখন মসজিদে আর মুসল্লি জোর করেই পাওয়া যায় না। কি গো, নামাজে যান না? ঘটনা কি? ওই বল, কে কইছে আপনাকে নামাজে যাইনি? আমি সারা মাস রোজা করলাম, তারাবি বললাম, একটা রোজা বাদ দিই না আমি। আজকে যান নাই? আজকে একটু বাড়ির কাজ ছিল, ওই জন্যই যাইতে পারি। এমন লোক আছে না বলেন? তাই যদি না হয়, এই অবস্থা কেন? আমাদের ঈমানটা এই অবস্থায় থাকার কারণে আমরা মাকরুসাত থেকেও শিক্ষা নিচ্ছি না,
আবার কোরআন থেকে শিক্ষা নিচ্ছি না, আমরা পরকালে মরতে হবে, যেতে হবে, এই বিষয়টা মাথার মধ্যেই আমরা ঢুকাতেই পাচ্ছি না। এজন্য সম্মানিত উপস্থিতি, কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, দেখুন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আরেক জায়গায় বললেন হুদা। হেদায়েতের জন্য আমি কোরআনে কারীমকে একটা পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। হুদা, আমি তোমাদেরকে হুদা দিয়েছি, পথ প্রদর্শক দিয়েছি, যাতে করে তোমরা প্রথম পর্যায়ে যেখানে ছিলে ওই জায়গাটা হলো জান্নাত। আমি আপনি প্রথমে কোথায় ছিলাম? আমাদের আদি পিতা আমরা ছিলাম না জান্নাতে। কারণ হলো এই জাতীয় স্যাটালেটা যারা এখন পর্যন্ত লতা পাতা খাওয়া বাদ দেয় না, দাঁতে সেটা বন্ধ হয় না, এরা জান্নাতে থাকবে? এরা হতে পারে না। হ্যাঁ, তবে আপনারা ছিলেন, আপনাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম ছিল জান্নাতে। যদি আপনি মনে করেন আদম আলাইহিস সালামের আমি ওর সন্তান, আমার আদি পিতা তিনি, তাহলে আপনাকে সব অবৈধ কার্যক্রম গুলা ছেড়ে দিতে হবে। ঠিক না কথা বলেন? যেগুলা করেন নাই, নবীরা করেন নাই, আদম আলাইহিস সালাম করেন নাই, সাহাবীরা করেন নাই, সেগুলো আপনি কেন করেন? অনেক রোজাদার ভাইয়েরা সারাদিন রোজা ছিল, তো এখন রোজা অবস্থায় কোন জায়গায় কি করছে আসলে দেখাও তো যায়নি। আপনাদের মধ্যে এরকম 2-4 জন আছেন নাকি আমি জানি না। সারাদিন রোজা, ইফতার পর এখন মাগরিব নামাজ না পড়লেও তো হয় না। মাগরিবের আগেই 2টা হোঁকা টান মারলে গান হইতো। মাগরিব নামাজ পড়তে দেরি, ওই লোকটি এমন পর্যায়ে মনে হয় যেন ওই হোঁকা না টানা পর্যন্ত ওর ব্রেনই ঠিক নাই। আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি আদি পিতাগণ আদম আলাইহিস সালামের অবস্থান ছিল আপনার জান্নাতে। এই হোঁকা টানার জন্য কি ওখান থেকে আল্লাহ পাঠাইছে পৃথিবীতে আপনাকে? এরকম অবৈধ গাঁজা, মদ, বিড়ি, তামাক ইত্যাদি খাওয়ার লোক রোজাদারদের মধ্যে আছে না নাই বলেন? পরিবর্তন কি হয়েছেন কেউ? যে আমি এই রোজা থেকে পরিবর্তন হলাম, আর কোনোদিন এই কার্যক্রম করবো না। তাহলে আপনাকে শিক্ষা একটা দেওয়া গেল, শিক্ষা নিয়েছেন, অথচ রোজার মাস, এরপরেও শিক্ষা হয় না। হয়তো ঈদের পরের দিনই হবে সম্ভবত। মসজিদের গেটের সামনে এক চাচা হোন্ডার থেকে নামার পরে এখন এমন টান শুরু করলো, মসজিদের ভিতরে ঢুকবো বিড়ি খাতে, এটা কেমন যেন দেখায় না, গেটের সামনে টানতে টানতে কমপ্লিট করে এবার ঢুকলো, ডানে বায়ে তাকায় ঢুকলো, আবার দাঁড়ানোর পর দেখছি ওখানে এসে আবার টানা শুরু করলো। এখন বলেন দেখি, মসজিদের ভিতরে যে আল্লাহ থাকে আর বাহিরের যে আল্লাহ থাকে, দুই আল্লাহ একরকম না দুই রকম? আল্লাহ যদি মসজিদের মধ্যে, এই এলাকার মধ্যে যদি আপনাকে দেখতে পারে, তদারকি করতে পারে, ভয় করেন, সম্মান প্রদর্শন করেন, বাহিরে ওই আল্লাহকে ফাঁকি দিবেন কিভাবে? রোজাদার, এটা আপনার মানে আনন্দ নয়, এটা আপনার আত্মার খোরাক নয়, এটা আপনাকে ভয় ভীতি ভিতরে আনতে হবে। যদি আপনি তাকে অর্জন করে থাকেন, খোদাভীতি অর্জন যদি করে থাকেন। আমাদের অবস্থান ছিল জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন দুনিয়াতে দিলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে একটা হুদা দিলাম, একটা পথ প্রদর্শন দিলাম, একটা রাস্তা দেখিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ, এই রাস্তাকে যদি তোমরা আটকে ধরো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই রাস্তা যদি তোমরা মজবুত করে ধারণ করো, কোনদিন তোমাদের এই রাস্তা থেকে ছিনতাই করে কোন শয়তান তোমাদের নিয়ে যেতে পারবে না। আচ্ছা ভাইরা,
এখন দেখুন, এই যে মোবাইলের আপনি ইন্টারনেট চালু হওয়ার পরে আরো সমস্যা বেশি। কেন সমস্যা? অনেকে মসজিদের মধ্যে ঢুকার পরে ওটা নিয়ে বসে থাকে। কি ব্যাপার ভাই, এটা করেন কেন? কারণ কোরআন পড়তেছি। এতগুলো কোরআন এখানে আছে সাজানো, এতগুলো কোরআন। কোরআন ধরলে সব, পড়লে সব, দেখলে সব, শুনলে সব। এটা ওর ভালো লাগে না। ও ভালো লাগে কোনটা? ও বলে যে আমি দেখছি। আর যদি না দেখে তাহলে তো মোটামুটি আর কোনো দরকার নেই, চলছে। দেখুন, আমাদের মাঝে আল্লাহ দিলেন হুদা। এরা তোমাকে আমার জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই কোরআনে কারীমটা আমরা কোন সময়ের জন্য স্পর্শ করলাম না। আগের সময় বাড়ির আশপাশ দিয়ে গেলে অন্তত কোরআনের তেলাওয়াতের একটা আওয়াজ শোনা যেত, যে কোরআন তেলাওয়াত এই বাড়িতে হচ্ছে, অথবা কোরআন তেলাওয়াতের লোক হয়তো বাড়ির মধ্যে আছে। এখন তো কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআন আসলে ওই বাড়ির মধ্যে কি অবস্থায় রয়েছে এটাই আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই যে কোরআনটাকে নিয়ে আসছে, এমন ভাবে জড়ায় আলমারির উপরে রাখছে, ওরা কবে যে খুলবে আর কবে যে বাড়ি থেকে মরবে ওই দিন ছাড়া খোলার কোনো সুযোগ নাই। সত্য কিনা বলেন? এই যে আমাদের অবস্থা, ছেলে মেয়েকে আমরা মাদ্রাসায় পড়ানোর কোনো তাগাদা দিই না, ছেলে মেয়েকে বাধ্য করি না, পরিবারকে কোরআন পড়ার জন্য বাধ্য করি না, নিজে তো জানি না। বরং ইংরেজি শিক্ষার জন্য, অন্য অন্য শিক্ষার জন্য এত প্রতিযোগিতা, এত প্রতিযোগিতা, এত প্রতিযোগিতা চলছে, সেদিকে আমরা এত গুরুত্ব দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হারানো জান্নাত থেকে আবার যদি ওই জান্নাতে তোমরা ফিরে যেতে চাও, তাহলে আমি যে হুদা দিয়েছি তোমাদেরকে, আমি এই হুদা, এই কোরআনে কারীমকে স্পর্শ করে মজবুত করে ধরো। এই কোরআনে কারীম তোমাকে আবার সেই হারানো জান্নাতে ফিরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা, সেই কোরআনে কারীমটা কি আমরা ধারণ করতে পারি কিনা বলেন? সেই কোরআনে কারীমটা ধরেন, পড়েন। এই জীবনটা বরবাদ করার কোনো সুযোগ নাই। এই জীবনটাকে বরবাদ করে দিয়ে লাভ কি? আগামী রোজা আমাদের নসিবে আছে, আমরা কেউ কি জানি বলেন? আগামী কদর আমাদের নসিবে আছে, কেউ কি জানি বলেন? আমরা কেউ জানি না। অথচ এই যে কদর চলে গেল, আমরা কদরের রাত্রিবেলায় যে একটু আরাম ইবাদত করব, আলোচনা শুনবো, আলোচনার পরিবেশ তৈরি করবো, এই জায়গাতে ঝামেলা আছে না নাই বলেন? কোথায় যাবেন? আর যত জায়গায় ইসলামকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী লেবাস পরে, লেবাস সেজে আলেম নামের কিছু কলঙ্কিনী লোক এই পৃথিবীর মধ্যে আছে। ওনাদের মাধ্যমে ইসলামকে যত ধ্বংস করা হচ্ছে, সাধারণ মানুষগুলা এখন অনুতপ্ত, অনুশোচনা হয়ে বারবার করে বলতে থাকে, তোমরাই তো ঠিক নাই, তোমরাই ঠিক নাই। তোমরা ঠিক নাই, ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন ইসলামকে ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলামকে ধ্বংস করতে হলে ইসলামের লেবাসই প্রয়োজন, তাছাড়া ধ্বংস হবে না। এই জন্য ভাইয়েরা, আমাদের লেবাস দেখে ইসলাম মানা যাবে না। ইসলাম মানতে হবে আপনাকে আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন। সত্যিকার এই দাড়ি, টুপি, জুব্বা দিয়ে যদি আপনি ইসলাম মাপতে যান, তাহলে ইসলামের সব শেষ। ইসলামকে মানতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এই নির্দেশনা যদি এই পৃথিবী থাকাকালীন তোমরা না মানো, না মেনে চলো, ওখানে চলে যাওয়ার পরে আর মানার কোনো সুযোগ তোমরা পাবে না। আচ্ছা বলেন তো,
মৃত্যুর পরে দুনিয়াতে আসলে তো নানান ব্যস্ত ব্যবসা বাণিজ্য চাকরি কর্ম নিয়ে কবরের মধ্যে গিয়ে তো আর আমাদের কোনো ঝামেলা নাই, কিন্তু ওখান যে যদি আমরা মনে করি কিছু সময় ওখানে আরামে থাকবো, নীরবে থাকবো, ওখানে যাই কাজগুলা করব, তাহলে কেমন হয় বলেন দেখি? এটা ভালো সুযোগ না বলেন? খুব ভালো সুযোগ, কিন্তু ওখানে যেহেতু আমার ঝামেলা নাই, ওখানে বউ বাল বাচ্চা পরিবার পরিজন কেউ নাই, একা একা ওই কবরের মধ্যে বসে বসে আমি দেখি কি করা যায়, তাহলে কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। লাভের জায়গা হলো এই দুনিয়া। এই দুনিয়া, এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে অবশ্যই পরকালীন নাজাতের জন্য কাজ করে যেতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা ঈন। সেদিনকে আর আফসোস করে কোনো লাভ হবে না। কত মানুষ সেদিন বলবে, হায় রে জীবন, আমি কেন ভুল করলাম, কেন আমি ওখানে এই জাতীয় কাজ করলাম। এজন্য সম্মানিত রোজাদার বৃন্দ, আসুন যে মানুষগুলো 1 মাস ত্যাগ স্বীকার করলেন, এত কষ্ট করে রোজা করলেন, রোজার শিক্ষাটা দিয়ে বাকি জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত রোজাদার বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুযোগ দিয়েছিলেন, আপনারা রোজা ছিলেন, সেহরি ইফতার সিয়াম সাধনার মধ্যে দিয়ে তারাবির নামাজের মাধ্যমে এই মাসটাকে আপনারা বিদায় দিয়েছেন। ওই মাসের পরেই আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের চাঁদ তুলে দিয়ে পবিত্র ঈদুল ফিতরের দিন আপনাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার ঘোষণা দিলেন, গুনাহ মুক্ত করে দিলেন। এখন যদি গুনাহ মুক্ত অবস্থায় থেকে আবার যদি সেই কাজগুলাই করেন, তাহলে এখন কি আপনার পরিণতি ভালো হবে না খারাপ হবে? আল্লাহ যেন রোজা শিক্ষা দিয়ে আমাদের জীবনটা সমস্ত অন্যায় অশ্লীল বেহাপনা ভিতরে সমস্ত ভুল ত্রুটিগুলা মুক্ত করে যেন আগামী রমজান পর্যন্ত বাকি জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে, বলেন আমিন। তাকওয়ার সহিত ঈমানের সহিত জীবন যাপন যেন করতে পারি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবারও বলি ভাইরা, শাওয়ালের 6টি রোজা যারা শুরু করেছেন আলহামদুলিল্লাহ, যারা শুরু করেন নাই অবশ্যই অবশ্যই শাওয়ালের এই মাসের মধ্যে 6টি নফল রোজা করবেন। এই জন্য এই 6টি নফল রোজা যদি করেন, পুরা 1 বছর নফল রোজা করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।